আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে থেকে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বাসার বাজার শেষ হয়ে গিয়েছিল, তো আমি লিস্ট করে দিয়ে দিয়েছিলাম। যা যা লিখে দিয়েছি সবই নিয়ে আসছে। তো বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম অনেক আগেই, কিন্তু আমি যখন বাজারগুলো গুছিয়ে ফেলছি তখন মনে পড়লো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রায় ২ বছর হয়ে যাচ্ছে আমি বাঙালি খাবার খাই না। ইদানিং খুব বাঙালি খাবার খেতে ইচ্ছে করে। আর আমার হাজব্যান্ড কাতার থেকে ও রান্না করে প্রতিদিনই মাছ মাংস। আমাকে যখন বলে আমার খুবই খেতে ইচ্ছে করে, তখন তো আপনাদের ভাইয়া খুব আফসোস করে যে তুমি বাংলাদেশে আসলে তুমি যা খাইতে চাইবে আমি সব তোমাকে এনে খাওয়াবো। তো আমি ওকে বললাম যে আমার অন্য কোনো কিছু লাগবে না, আমার হচ্ছে বাংলাদেশে যাওয়ার পর বাজারের সবচাইতে বড় একটা পাঙ্গাস মাছ দেখে আমার জন্য নিয়ে আসবে। আপু এবং ভাইয়ারা, জানি না আপনাদের পাঙ্গাস মাছ কেমন লাগে, কিন্তু আমার কিন্তু বলতে একটুও খারাপ লাগে না। আমার পাঙ্গাস মাছ খুবই পছন্দের। আমি যখন বাংলাদেশে ছিলাম অনেক পাঙ্গাস মাছ কিনে খেয়েছি। আর আমি আর আমার হাজব্যান্ড যখন একসাথে জর্ডানে ছিলাম, আমরা বাজারে দুজন একসাথে গিয়ে যত বড় পাঙ্গাস মাছ থাকতো, মানে সবচাইতে বড় পাঙ্গাস মাছটা কিনে নিয়ে আসতাম। আমার পাঙ্গাস মাছটা খুবই খেতে ইচ্ছে করে, আমার খুব পছন্দ। যাই হোক, আমি যখন আপনাদের ভাইয়াকে বললাম যে সবচাইতে বড় পাঙ্গাস মাছ আমার জন্য কিনে নিয়ে আসবা, ওই হেসে দিয়ে বলল অন্তত ইলিশ মাছের কথা বলতা, তাও ভালো লাগতো। পাঙ্গাস মাছ খাওয়ার জন্য তোমার এত ইচ্ছে হচ্ছে? আমি বললাম হ্যাঁ, পাঙ্গাস মাছ ইলিশ মাছও আমার খুব প্রিয়, কিন্তু পাঙ্গাস মাছটা আমার বেশি খেতে ইচ্ছে করছে ইদানিং। তো আপনাদের ভাইয়া বললো সমস্যা নেই, তুমি বাংলাদেশে আসো, যা খাইতে চাইবে সবই তোমাকে এনে খাওয়াবো। তো বাজারগুলো আমি গুছিয়ে রাখছি আপুরা। তারপর দুপুরবেলা অনেক টক জাতীয় কিছু খেতে ইচ্ছে করতেছিল, তো বাসায় কিছু ছিল না, ছিল মালটা। তো মালটাগুলো কেটে আমি হচ্ছে ভর্তা বানিয়ে নিয়েছি। এভাবে ভর্তা বানিয়ে খেলে খুব ভালো লাগে। আর আমি এটাতে একটু হট সস দিয়ে দিয়েছি। সসটা দিলে অনেক ফ্লেভারটা আচারে আচারে লাগে, খুব মজা লাগে। আর ঠান্ডা পড়ার পর থেকে আমার গলার অবস্থা খুবই খারাপ। গলায় খালি চুলকায়, অ্যালার্জির মতো, জানি না কি একটা হয়েছে, অনেক খারাপ লাগে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন ভর্তাটা দেখে আবার খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি ভয়েসটা দিয়েছিলাম রাতের বেলা। তো ভর্তা খাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আমি আজকে দুপুরে রান্না করেছিলাম খাসির মাংস দিয়ে বিরিয়ানি। এই বিরিয়ানির রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এই রেসিপিটা খুবই মজা, বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। সেম সিস্টেমে মুরগির মাংস দিয়েও রান্না করা যায়, আবার হচ্ছে খাসির মাংস, গরুর মাংস, যা খুশি আপনি দিয়ে রান্না করতে পারবেন। এই বিরিয়ানিটা খুব পছন্দ করে বাসার সবাই। তো আমি মাঝে মধ্যেই রান্না করি, তো প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি না, কারণ একই রেসিপি কয়বার শেয়ার করবো, ওই জন্য আর শেয়ার করি না। বিরিয়ানি ক্যাপসা অনেকবার শেয়ার করেছি আমি, তারপরও মাঝে মধ্যে শেয়ার করি, কারণ আমাদের এখানে তো অন্য বাঙালি কোনো রান্না করা হয় না, এগুলাই রান্না করা হয় প্রতিদিন, তাই এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগে। আমি কিন্তু বিয়ের আগে কোনো রান্নাই করতে পারতাম না, বিয়ের পর আপনাদের ভাইয়ার কাছ থেকে আমি সব রান্না শিখেছি। আপনাদের ভাইয়া কিন্তু আলহামদুলিল্লাহ এমন কোনো রান্না নেই যেটা সে পারে না, হোক সেটা দেশীয় বা বিদেশি রান্না, সব ধরনের রান্নাই সে করতে পারে। আপনাদের ভাইয়া 17 বছর ধরে শেফের কাজ করছে, আল্লাহর রহমতে ওই সব ধরনের রান্নাই করতে পারে। আর আপনাদের ভাইয়ার কাছ থেকে রান্না শিখে আমি যখন আপনাদের ভাইয়াকে রান্না করে খাওয়াতাম, তখন আপনাদের ভাইয়া বলতো যে তুমি তো আমাকে ফেল করে ফেলছো, আমার চাইতে বেশি মজা হয় তোমার রান্না। আমি তখন ভাবতাম যে হয়তো আমাকে খুশি করার জন্য সে এটা বলছে, কিন্তু আমাদের আশেপাশে অনেক বাঙালি ছিল যাদেরকে আমরা দাওয়াত করতাম বা তাদের বাসায় আমরা দাওয়াত খেতে যেতাম। তো ওনারা যখন আমাদের বাসায় দাওয়াত খেতে আসতো তখন ওনারাও আমার অনেক প্রশংসা করতো যে আপনাদের ভাইয়ার থেকে নাকি আমার রান্না বেশি মজা হয় এখন। আবার অনেক বাঙালি ছিল ওই জায়গায় জর্ডানে, আমরা যেখানে থাকতাম অনেক বাঙালি ছিল, ওনাদের বাসায় যখন পার্টি হতো রান্না করার জন্য আপনাদের ভাইয়া এবং আমাকে ডাকতো। তো আমরা গিয়ে রান্না করতাম, সবাই আসতো, একসাথে খাওয়া দাওয়া করতাম। তো আজকে তো অনেক গল্প করে ফেললাম আপনাদের সাথে, এবার বিদায় নিতে হবে। পরবর্তী ভিডিওতে আর অনেক কিছু শেয়ার করব। তো সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।